এবার একবার আবহাওয়ার খবরে নজর রাখা যাক, তার কারণ রেমালের প্রভাবে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা তো কমে গিয়েছে, স্বাভাবিকের থেকে অনেকটাই নেমে গিয়েছে। এবার এবার কি হবে, রেমালের অবস্থান কি, রেমালের জন্য আর কোনো প্রভাব কি দক্ষিণবঙ্গে পড়বে, উত্তরবঙ্গে কতটা প্রভাব পড়তে পারবে? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, রেমালের প্রভাব এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আর নেই, উত্তরবঙ্গে এর প্রভাব আজও থাকবে। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের অন্তত 3 জেলায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের উপরের দিকের এই 5 জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকবে। এই মুহূর্তে রেমাল ঘূর্ণিঝড়ে নেই, ঘূর্ণিঝড় থেকে আরো শক্তি হারিয়ে এটি ডিপ্রেশন মোডে চলে গেছে, অর্থাৎ নিম্নচাপ রয়েছে এবং আরো শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। গভীর নিম্নচাপ থেকে আরো শক্তি হারাবে এবং ক্রমশ এটি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্বজিৎ সঙ্গে থাকো, বিশ্বজিতের থেকে আরো আপডেট নেবো। তো উত্তরবঙ্গের কি অবস্থা, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কি অবস্থা জানবো। পার্থপ্রতিম আমার সঙ্গে রয়েছেন। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই যে গুমোট গরম ছিল গোটা উত্তরবঙ্গে, এই রেমালের প্রভাবে কিন্তু সেই গরম থেকে অনেকটাই কিন্তু রেহাই পেয়েছে উত্তরবঙ্গবাসী। বিশেষ করে যে তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা 5 থেকে 6 ডিগ্রি কিন্তু কমেছে গোটা উত্তরবঙ্গে। আর সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে, বিশেষ করে পার্বত্য এলাকায় সকাল থেকে ছিল আকাশ পরিষ্কার, তবে হালকা মেঘের কিন্তু দেখা রয়েছে। এবং সকালে যে ছবি আমরা দেখিয়েছি যে দার্জিলিং বা অন্যান্য ভিউ পয়েন্ট থেকে যেভাবে আজকে শীতশুভ্র কাঞ্চনজঙ্ঘা দীর্ঘদিন বাদে দেখা দিয়েছিল আজ পাহাড়ে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ষোলশহর, দার্জিলিং ঢাকা পড়ে রয়েছে মেঘে। এবার কোথাও বা ঘন কুয়াশা, কালিম্পংও কিন্তু মেঘের আনাগোনা রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেরকম আবহাওয়া অফিস জানিয়েছিল যে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ বৃষ্টি হতে পারে, সেই সম্ভাবনাই কিন্তু ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে এবং বিকেলের পর থেকেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায়। পাশাপাশি তার প্রভাব এসে পড়বে সমতলের 3 জেলায়, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে, সেখানেও কিন্তু আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে আকাশ। উত্তরবঙ্গের জন্য সতর্কতা রইল, আর দক্ষিণবঙ্গের জন্য রয়ে গেল কিছুটা অস্বস্তি এবং তাপমাত্রা আরো বাড়বে। বিশ্বজিৎ, এ তো গেল প্রত্যক্ষ প্রভাব রেমালের। রেমালের পরোক্ষ প্রভাবে মনসুন সিজন মানে বর্ষাকালে বর্ষা বা মৌসুমী বায়ুতে কোনো হেরফের হতে পারে মৌসুমী বায়ুর আগমনে? একদমই, যে এর পরোক্ষ প্রভাব তো অবশ্যই রয়েছে। যেমন রেমাল চলে যাওয়ার পর তাপমাত্রা বাড়বে, অস্বস্তি বাড়বে। যে তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে নেমে গেছে তার যে প্রভাব, অর্থাৎ 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে। এবং অন্যদিকে আরো একটা পরোক্ষ প্রভাব, যেটা যে মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ুকে অনেকটা টেনে এনেছে এই রেমাল। আর তার ফলে এই মৌসুমী বায়ু আগাম, অর্থাৎ যেরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে গেছিল, ঠিক সেভাবেই কেরলেও ঢুকে পড়বে। ইতিমধ্যে কেরলের 4-5 দিনের মধ্যে কেরলে প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু আর 4 থেকে 5 দিনের মধ্যে, এই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এবং আগাম যেরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকেছিল, ঠিক মৌসুমী বায়ু সেরকম ভাবেই আগাম ঢুকে পড়তে পারে এই ভারতের যে মূল ভূখণ্ড কেরল এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। কিন্তু রেমালের যে প্রভাব পড়েছে, সেই প্রভাবে যে দুর্যোগ, সেই দুর্যোগে দুর্ভোগে যারা রয়েছেন, কিভাবে রয়েছেন, তাদের কাছে ত্রাণ কতটা পৌঁছচ্ছে, কি অবস্থা তাদের, সেই সব খবর থাকবে।